চট্টগ্রামে অনেকগুলো ঐতিহ্যবাহী পিঠা আছে, যার মধ্যে বিন্নি চালের পিঠা অন্যতম। এই পিঠাকে চাটগাঁয়া ভাষায় বলে বিন্নি চালের গইচা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী পিঠা বিন্নি চালের পিঠা। এখানে 2 কাপ বিন্নি চাল নিয়ে নিয়েছি। এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর চালগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এরপর পানি ঝরিয়ে নিয়েছি। চালগুলোকে একটা সুতির পাতলা কাপড়ের উপর ছড়িয়ে দিয়ে 1 ঘন্টার মতো ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। এখন এখানে পিঠার ভিতরের পুরের জন্য নারকেলের পুর রেডি করে নিচ্ছি। প্রথমে এখানে আমি ঝোলা খেজুরের গুড় নিয়ে নিয়েছি, এর সাথে নারকেল অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে আস্ত গুড়কে কেটে গলিয়ে তারপর ইউজ করতে পারবেন। আমার কাছে ঝোলা গুড় ছিল, তাই আমি এটা ইউজ করেছি। অনেকে চাইলে এখানে চিনিও ইউজ করতে পারবেন। যাই হোক, নারকেল আর গুড় খুব ভালোভাবে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে নারকেলের পুর। এখন শুকনো চালের গুঁড়িগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর এগুলো আবার একটু ছেঁকে নেব। চালের গুঁড়িগুলো ছেঁকে নেওয়াটাই ভালো হবে। এগুলো ছেঁকে নেওয়ার পর এর সাথে লবণ অ্যাড করে দিব। লবণ মিশিয়ে অল্প একটু পানি নিয়ে পানিটাকে অল্প অল্প করে দিয়ে চালের গুঁড়ির সাথে মিশিয়ে নেব। খুব বেশি পানি দিতে যাবেন না, পানিটা অল্প অল্প করে দিয়েই মেশাতে হবে। পানির পরিমাণ পারফেক্ট হয়েছে কিনা সেটা দেখার জন্য পানি মেশানোর পর কিছু চালের গুঁড়ো মুঠ করে ধরতে হবে। যখন এই মুঠটা আস্ত থাকবে এবং এটা চাপ দিলে ভেঙে যাবে, তখনই বুঝবেন পানি মেশানোটা পারফেক্ট হয়েছে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিব। এখানে আমি ননস্টিক ফ্রাই প্যান ইউজ করেছি। এর উপর একটা বড় ছাঁকনির সাহায্যে এভাবে চালের গুঁড়িগুলো ছেঁকে ছেঁকে ছড়িয়ে দিব। এভাবে ছাঁকনির সাহায্যে দিলে চালের গুঁড়িগুলো একদম দানা দানা হয়ে পড়বে, পিঠাটাও অনেক ভালো হবে। চালের গুঁড়ি দেওয়া হয়ে গেলে প্রায় 1 মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর এখানে সে নারকেলের পুর রেডি করে রাখাটা দিয়ে দিব। এরপর পিঠাটাকে ভাঁজ করে নামিয়ে নিতে পারবো। এভাবে আমি আরও একটা পিঠা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমবারের মতো এই পিঠাটা করেছি। পিঠা বানাতে গেলে প্রথমে একটু ভয় ভয় লাগে, পিঠা ভালোভাবে হবে কিনা। তবে প্রথম হিসেবে আমার পিঠাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল, খেতেও মজার হয়েছিল। আপনারাও যদি চালের গুঁড়ির প্রত্যেকটা স্টেপ সুন্দরভাবে ফলো করতে পারেন, তাহলে আপনাদের পিঠাগুলোও ইনশাল্লাহ ভালো হবে। হলেও বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। মূলত বিন্নি চাল দিয়ে পিঠাটা করা হয় দেখে এটাকে বিন্নি চালের পিঠা বলে। এক এক এলাকায় এটার এক এক নাম। আপনার এলাকায় এই পিঠাটা কী নামে পরিচিত কমেন্টে জানাতে পারেন। যাই হোক, এভাবে এক এক করে আমি অনেকগুলা পিঠা বানিয়ে নিয়েছি। গরম গরম থাকা অবস্থায় খাওয়ার চেষ্টা করবেন, খেতে অনেক মজার হয়। যারা এতক্ষণ ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট করতে ভুলবেন।